আকবার, বাংলাদেশ জামাত ইসলামী আল কোরআনের আলো, সব দল দেখা শেষ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. শহীদ কাফের বাংলাদেশ জামাত ইসলামী বেনামর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত 19 জেলার মহাসমাবেশ বাস্তবায়ন উপলক্ষে, জাতীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে আজকে আমাদের এই দাওয়াতি মিছিল, এই মিছিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা নায়েবে আমির, কুষ্টিয়া 2 আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী জনাব আব্দুল গফুর সাহেব, উপস্থিত আছেন উপজেলা আমির জনাব জালালউদ্দিন সাহেব সহ সেক্রেটারি সহ সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে এখানে আমরা কি জন্য হাজির হয়েছি আপনারা জানেন। আগামী 19 জুলাই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুগণ, যে সকল শহীদগণের রক্তের বিনিময় আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, জাতীয় সমাবেশ করার সুযোগ পেয়েছি, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বলি আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়ে যে দায়িত্বশীল ভাইরা, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমিরে জামাত তিনি আমাদেরকে কিছু বিষয় নির্দেশনা দিয়েছেন। তার আলোকে আমরা আমাদের সকল পর্যায়ের ভাইদেরকে আমরা অনুরোধ জানাবো। আমিরে জামাত বলেছেন আমরা যেন কোনো সংঘাতে লিপ্ত না হই, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আমাদের ভাষা, আমাদের আচরণ, আমাদের ব্যবহার যেন ইসলাম বিদ্বেষী না হয়। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে, একজন ভাই আরেকজন ভাইয়ের বিরুদ্ধে কিভাবে বিষোদ্গার করেছেন রাজনৈতিক ময়দানে। এটা কি আমরা আশা করি কখনো? সম্মানিত ভাইরা, আসুন আমরা আমাদের মুসলিম হিসেবে আমরা যেন স্বাধীন হই, আমরা মুসলিম হিসেবে যেন অপর ভাইকে অগ্রাধিকার দান করি, আমরা মুসলিম হিসেবে যেন ইসলাম বিদ্বেষী আমরা না হই, মুসলিম হিসেবে আমরা যেন অন্য ভাইয়ের উপরে চাঁদাবাজি না করি, মুসলিম হিসেবে অপর ভাইকে হত্যা না করি, খুন না করি, মিথ্যা অপবাদ আমরা না দিই। জাতীয় সমাবেশ থেকে ঘোষণা আসবে। আমার ভাইরা, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন হবে। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, আগামী দিনে এদেশ অন্ধকারে পতিত হবে। ভাইরা, সুতরাং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের সংবিধান পরিবর্তন হবে। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে শহীদদের স্বীকৃতি দেওয়া হবে, আহতদের স্বীকৃতি দেওয়া হবে। আর যদি বাস্তবায়ন না হয়, তাহলে সন্ত্রাসীরা আবার দেশে চেপে বসবে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য আসুন জাতীয় সমাবেশে আমরা যোগদান করি। যদি শান্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, জালিমের জুলুম থেকে আমরা নিষ্কৃতি পেতে চাই, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আব্দুল গফুর সাহেবকে আমরা জাতীয় সংসদে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আপনাদের সামনে সম্মানিত ভাইয়েরা, এই জন্য আগামী 19 জুলাই জাতীয় সমাবেশে আপনাদের যোগদান করার উদ্দেশ্যে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি আজকের প্রধান অতিথি, গণমানুষের নেতা, কুষ্টিয়া 2 আসনের জাতীয় সংসদের সংসদ সদস্য প্রার্থী জনাব আব্দুল গফুর সাহেব।